কিন্তু কাঞ্চন এই নদীর পাশে গড়ে উঠেছে সেই নদীতে আমরা দূষিত করছি। এবং এটা আজকের তো বিষয় না, এটা আমরা হচ্ছে গত 10-15 বছর, 20 বছর, 30 বছর ধরে, কাঞ্চনের যখন থেকে জন্ম, যখন পৌরসভা হয় নাই, কাঞ্চন যখন থেকে ইউনিয়ন ছিল তখন থেকে ময়লাটা ওইখানেই ফেলা হচ্ছে। তো যখন পৌরসভা হলো গত 3 বছরে, আসলে আমরা এটা আমাদের বলা যায় যে আমাদের সকলের একটা সম্মিলিত দুর্বলতার জায়গা হচ্ছে এই 30 বছরে বা 25 বছরে আমরা এখন পর্যন্ত কোনো ডাম্পিং স্টেশন আমরা তৈরি করতে পারিনি, বা যেই সরকারি থাকুক সে হচ্ছে ডাম্পিং স্টেশনের দিকে এই কাঞ্চন এত সন্নিকটে, ঢাকা সিটির এত সন্নিকটে একটা পৌরসভা, অথচ এইটিতে নাগরিক সকল সুবিধার দিক থেকে আমি বলতে পারি যে হচ্ছে অনেক সিলেট পৌরসভার থেকে অনেক পিছিয়ে। কেন এটা হবে? তো এই যে ডাম্পিং স্টেশন, সেটার জন্য আমি আমার প্রথম মিটিংয়ে কথা বলেছিলাম। ইতিমধ্যে আমরা একটা 2-3টা জমি বিরামতে, যেহেতু গ্রামের দিকে এই দিকে আশপাশে খালি নেই, বিরামতে কিছু খালি জমি আমরা হচ্ছে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পেরেছি এবং সেগুলো নিয়ে কথাবার্তাও চলছে। চিহ্নিতকরণ শেষে সাথে সাথেই হচ্ছে আমরা প্রজেক্টের বিষয়ে লোকাল গভর্নমেন্ট ডিভিশনে কথা বলবো। বিশেষ করে আমি যদি বিরামের কথা বলি, আমি রাস্তায় দাঁড়ালে 5 মিনিটে কমপক্ষে 20টা ট্রাক যাবে, শুধু টপ সয়েল কেটে দিচ্ছে। তো সেইখানে আসলে কৃষকরাও আমাদের কাছে বলতে চায় না, কিংবা তারা কোনো লিখিত দেয় না। কৃষি অফিসার হিসেবে আমি তো কোনো এই যে বাড়ি ভরা কিংবা অবৈধ দখল, এটা কিন্তু প্রশাসন ছাড়া আমরা করতে পারি না। আমার কাছে যদি কোনো কৃষক লিখিত অভিযোগ দেয়, সেইটা চিঠিটা আমি আমার যতটুকু যে আমি প্রশাসন মহোদয়কে ফরওয়ার্ড করতে পারি। আমার কাছে কিন্তু আইন শৃঙ্খলার কোনো ঢাল তলোয়ার নেই যে আমি গিয়ে মাটি ভরাট বন্ধ করতে পারি কিংবা কোনো দেওয়ার চেষ্টা করছি। কিন্তু মানুষ হিসাবে মানুষের সীমাবদ্ধতা থাকবে। তারপরে আমি চেষ্টা করি আমার দায়িত্বের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে আমার কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, কৃষি খাতে আপনারা যেন বাজেটে অন্তর্ভুক্তি করেন এবং কাঞ্চনের যে অবৈধ বালি ভরাট, বিশেষ করে কৃষকের জমি কিংবা কৃষি জমি থেকে যেটা মাটি কেটে নিচ্ছে, সেই বিষয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি দেখলাম বৃক্ষরোপণে একটা ছোট বাজেট রেখেছেন, ধন্যবাদ এই জন্য। আমাদের চরপাড়া, চৌকিপাড়া, কেরাবো, রানীপুরা এই এলাকার মানুষের যে অবস্থা, এই এলাকার মানুষ এখনো প্রাণবন্দী। এলাকার মানুষ আসতে পারে না, এলাকায় রাস্তা নেই, এলাকার রাস্তাঘাটে আমি দেখেছি এলাকার স্কুল কলেজের ছেলেমেয়েরা পায়ে হেঁটে আসতে পারে না। এলাকার মানুষের অত্যন্ত দুর্ভোগের একটা জায়গা পরিণত হয়েছে। আপনি কথা দিয়েছিলেন, আপনি আমার সাথে কথা বলেছিলেন, আপনি আমাকে বলেছিলেন আগামী টেন্ডারে অবশ্যই কাঞ্চন চরপাড়া যে রাস্তাটা আপনি করে দিবেন। আমি বিশ্বাস করি আপনি অত্যন্ত মেধাবী, আপনি অত্যন্ত দক্ষ কর্মকর্তা। আপনার কথা সঠিক হলে অবশ্যই চরপাড়ার রাস্তা বাস্তবায়ন হবে। আমাদের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, আমাদের এই চিকিৎসা ব্যবস্থাটাকে সুন্দর করতে হবে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের সাংবাদিক টিভিতে নিউজ করেছে আমাদের একটা হাসপাতাল পানির নিচে থাকে, তাহলে সাধারণ মানুষ চিকিৎসা সেবা দিবে কোত্থেকে? যেখানে আসলে সরিষার মধ্যে যদি ভূত থাকে, যেখানে আমি চিকিৎসার সেবা নিব, সেইখানে যদি সেই জায়গাটা যদি জলাবদ্ধতা ঘেরা থাকে, ময়লা আবর্জনায় ভরা থাকে। আপনি আমাদের মেয়রের দায়িত্ব পালন করছেন। আমাদের বাজেট কিভাবে আরো উন্নীত করা যায়, কাঞ্চন পৌরসভার উন্নয়নে বাজেট কিভাবে বৃদ্ধি করা যায়, আয় কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়গুলো আপনারা দৃষ্টি দিবেন। আর এখানে সচিব সাহেব উপস্থিত আছেন, উনি বলেছেন নারায়ণগঞ্জ জেলার মধ্যে কাঞ্চন পৌরসভা সবচেয়ে পিছিয়ে আছে। মানে এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। মতিন চৌধুরী সাহেবের হাত দিয়ে গড়া কাঞ্চন পৌরসভা কেন সবার থেকে পিছিয়ে থাকবে, এটা আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। কাঞ্চন পৌরসভাকে কিভাবে উন্নত করে আরো সামনের দিকে এসে থেকে আপনাদেরকে সহযোগিতা করব। আরেকটা বিষয় আপনারা একটু দৃষ্টি রাখবেন, কাঞ্চন পৌরসভার মূল চালিকা শক্তি হচ্ছে কাঞ্চন বাজার। আমাদের কাঞ্চন বাজারটা কিভাবে ভালো মতো চলবে, ব্যবসায়ী অর্জন করবে, এই বিষয়টি আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আর বিশেষ করে কাঞ্চনের সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি, জলাবদ্ধতা। কাঞ্চন বাজারের চৌরাস্তায়ও আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একটু বৃষ্টি হলে চৌরাস্তায় পানি জমে থাকে, সাধারণ জনগণ, স্কুলের ছেলেমেয়েরা রাস্তা মানে হেঁটে পার হতে কষ্ট হয়। নদীর ওই পার থেকে যারা এই বাজার করতে আসি, কারণ এই এলাকার সবচেয়ে ঐতিহ্যবাহী বাজার হচ্ছে কাঞ্চন বাজার। এখানে যখন আসি, আসার পথে নৌকা পার হওয়ার পরে যে সবচেয়ে দুর্গন্ধময় পরিস্থিতি, অর্থাৎ কাঞ্চনকে প্রথমে আমরা চিনি যে ময়লার ভাগান হিসাবে, আর সেই ময়লাটা সরাসরি এই পৌরসভা থেকে নদীতে সরাসরি ফেলা হচ্ছে। এর চেয়ে
এটা বহু পুরনো একটি ঘটনা। আমি মনে করি এটা লজ্জাজনক। এটা নিয়ে আমার সাংবাদিকতায় যেটা রিপোর্ট করেছি, দুঃখজনক। এখন একটা বাজেট দেখলাম, বিশাল অঙ্কের বাজেট, সেটি সরিয়ে অন্যত্র স্থায়ী কোনো একটি কি বলে এটা ময়লার ভাগার ক্রয়ের বা ময়লার ভাগার পৌরসভার দখলে নেওয়ার কোনো বাজেট দেখিনি। এটা আশা করি যদি সংশোধনের সুযোগ থাকে আপনারা এখানে, আমি একটা তথ্য দিয়ে রাখি, বিগত সরকারের বড় বড় কর্তার নামে, বড় বড় নেতাদের নামে সরকারি খাস জমি কিন্তু বরাদ্দ দেওয়া আছে। আপনি কিন্তু একজন এসিলেন্ট, সুতরাং আপনার কাছে এই তথ্যটা বেশি। এবং সাবেক এমপি এবং তার মানে লোকজন যারা ছিলেন তাদের নামে খাস জমি বরাদ্দ আছে। 2-4টা খাস জমি সরিয়ে এই ময়লাটা স্থায়ীভাবে যদি আপনারা রাখেন, দুই দিকে লাভবান। এক হচ্ছে পৌরসভার পরিবেশ সুন্দর হলো, আমাদের শীতলক্ষা নদী বাঁচবে।